অবশেষে সি ট্রাক চালুর মধ্য দিয়ে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সূচিত হল আধুনিক যোগাযোগ ব্যবস্থার। এতে দ্বীপবাসীর যোগাযোগের পাশাপাশি পর্যটন সহ অর্থনৈতিক বিকাশে গতি সঞ্চার হবে, এমনটাই আশাবাদ সবার। বঙ্গোপসাগরের বুকে দ্বীপ উপজেলা কুতুবদিয়া ঘনবসতিপূর্ণ ২১৬ বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটিতে অধিবাসী ২ লাখের বেশি। এ দ্বীপে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল কাঠের নৌকা, ট্রলার, ড্যানিশ বোট ও স্পিড বোট। কুতুবদিয়ার বড়ঘোপ ও দরবার ঘাটের সাথে যোগাযোগের পথ পেকুয়ার মগনামা ঘাট। ৫ কিলোমিটার বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের উত্তাল সাগরপথ পাড়ি দিয়ে প্রতিদিন যাতায়াত করে হাজারো দ্বীপবাসীর পাশাপাশি সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও পর্যটক। কিন্তু সাগর উত্তাল হলে বেকায়দায় পড়েন তারা। বর্ষা মৌসুমে যাত্রাপথ হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। সি ট্রাক চলাচলে উচ্ছ্বসিত দ্বীপের বাসিন্দারা, তবে ফেরি চালুর দাবিও করেন তারা। এতে যাতায়াতের যে সুবিধা হবে তার জন্য এই সরকারকে অসংখ্য ধন্যবাদ। আজকে থেকে দুঃখ কষ্টটা লাঘব হবে। সি ট্রাক উদ্বোধনের পর পেকুয়ার মগনামা ঘাট থেকে কুতুবদিয়া যান নৌ পরিবহন উপদেষ্টা। শিগগিরই মগনামা ঘাট থেকে কুতুবদিয়ায় ফেরি চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে ঘাট নিয়ে রাজনীতি না করার হুঁশিয়ারি দেন তিনি। উদ্বোধন না করলে এটা আরো পিছিয়ে যেত। এটা চলবে, এটা হয়তো মার্চ এপ্রিল পর্যন্ত চলবে। তারপরে তো আপনার জানেন ঝড় ঝঞ্ঝাট শুরু হবে, তখন ওই সময় আশা করি তার আগেই ওই ফেরিটা আমি পেয়ে যাব। এদিকে সি ট্রাক চালুর মধ্য দিয়ে দ্বীপবাসী নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার পাশাপাশি পর্যটন সহ অর্থনৈতিক গতি সঞ্চারের আশা করা হচ্ছে। ফেরি সার্ভিসটা যদি এখানে চালু করা হয় তাহলে আমাদের উৎপাদিত কৃষকদের উৎপাদিত লবণ সরাসরি আপনার বিভিন্ন মিলে চলে যাবে। ২০০ যাত্রী ধারণ ক্ষমতার সি ট্রাকটি মগনামা ঘাট থেকে প্রতিদিন সকাল ৯টা, দুপুর ২টা, সন্ধ্যা ৭টায় কুতুবদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর কুতুবদিয়া থেকে পেকুয়ার মগনামা ঘাটের উদ্দেশ্যে ছাড়বে প্রতিদিন সকাল ৭:৩০, বেলা ১২টা এবং বিকেল ৫টায়। জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। ডিবিসি নিউজ ডেস্ক।